ও আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো কি যে সরি, আজকে আমরা যেটা দেখবো সেটা হলো যে আমরা কিভাবে ভিডিওগুলো শেয়ারিং করব। ভিডিও শেয়ারিং করার অনেকগুলো টেকনিক আছে। তো এই টেকনিকগুলো ব্যবহার করে আমরা ভিডিও শেয়ারিং করে নিজের ভিডিওকে নিজেরা ওয়াচ টাইম ফিল আপ করে নিতে পারবো, অথবা যে কোনো ভিডিও আমরা ওয়াচ টাইম ফিল আপ করতে পারবো। তো জিনিসটা কিভাবে করব সেটা আমরা দেখবো, ঠিক আছে? তো এই জিনিসটা করার জন্য আমাদের যে চ্যানেল থাকে, আমাদের যে কোনো সবারই তো চ্যানেল আছে। সো যেমন আমি আমার একটা চ্যানেল যদি ওপেন করি, ইউটিউবের একটা চ্যানেল যদি আমি ওপেন করি, যেগুলো নিয়ে নতুন কাজ চলতেছে, এরকম একটা চ্যানেল আমি ওপেন করলাম। এক্ষেত্রে আপনাদের একটু কাজ করতে হবে, ঠিক আছে? সবাইকে নিজে নিজের কাজ করতে হবে। তো এরকম একটা চ্যানেল আমরা ওপেন করে, আচ্ছা, এই যে চ্যানেলটা আমার আছে, এই চ্যানেলে আমি যে কোনো একটা ভিডিওকে মনে করেন ইয়ে করতে চাচ্ছি, আহ ভাইরাল করতে চাচ্ছি, যে কোনো ভিডিও আর কি, সেটা শর্ট হোক লং হোক সমস্যা নাই। আমি ওই ভিডিওটাকে মানে প্রচুর পরিমাণে ভিউ নিয়ে আসতে চাচ্ছি। তো প্রচুর পরিমাণে ভিউ আনার জন্য আমাদের কি করতে হয়? আমাদের করতে হয় যেটা, সেটা মানে নর্মাল সিস্টেম যেটা, সেটা হলো কি যে এটা মানুষের সামনে পৌঁছাতে হয়। তো মানুষের এটা হলো নর্মাল অর্গানিক সিস্টেম, অর্থাৎ আমাদের মানুষের সামনে যদি ভিডিওগুলো পৌঁছায়, এরকম মানুষের সামনে যদি এই ভিডিওগুলো আসে, তাহলে অটোমেটিকই এই ভিডিওগুলো ভাইরাল হয়। তো মানুষের সামনে আসার জন্য ইউটিউবের একটা টেকনিক হচ্ছে, মানে সিস্টেম হলো যে আপনার চ্যানেলে যত বেশি ওয়াচ টাইম হবে, আপনার ভিডিও তত দ্রুত মানুষের সামনে আসবে। এই জন্য একটা মেথড আমরা ব্যবহার করব। মানে আজকে একটা শিখবো, কালকে একটা শিখবো, এইভাবে মেথড গুলো ব্যবহার করব। এই মেথড গুলো কি, একটা হলো আমাদের প্রথমে আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া, মানে সেটা ফেসবুক থাকবে, তারপর ইনস্টাগ্রাম থাকবে, তারপর আপনার পিন্টারেস্ট থাকবে, টুইটার থাকবে, বা এই ধরনের বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলো আছে। তো এই সোশ্যাল মিডিয়া গুলোতে আমরা একই নামে, মানে চ্যানেল যে নামে করছি সেই নামে একটা সোশ্যাল মিডিয়াতে পেজ তৈরি করে দিব। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে আমরা একটা পেজ তৈরি করে দিব, ঠিক আছে? আমি কথা বলে শোনে নাকি? বলেন। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়াতে একটা পেজ তৈরি করে দিব একই নামে, মানে এখানে যে নামটা আছে আমার, সেই নামে একই নামে আমি সোশ্যাল মিডিয়াতেও একই একটা পেজ তৈরি করে নিব। তো সেই পেজটার ভিতরে আমরা এই ভিডিওটা শেয়ারিং করব, যে ভিডিওটা আমরা এখানে দিচ্ছি সেই ভিডিওটা এখানে শেয়ারিং করব। এখানে যে শেয়ারিং করব আমরা যেই ভিডিওটা, সেটা শর্ট ভিডিও হোক, লং ভিডিও হলে ভালো, শর্ট ভিডিও হলে একটু ঝামেলা। আচ্ছা, যাই হোক। তো আমাদের লং ভিডিও লাগবে আর কি, শর্ট ভিডিও দিয়ে আমরা অতটা দ্রুত করতে পারি না, তবে লং ভিডিও হলে ভালো হয়। আচ্ছা, এরকম একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা ভিডিওটা শেয়ার করব। শেয়ার করার পরে এই সোশ্যাল মিডিয়ার ভিতরে আমরা আরেকটা কাজ করব, সেটা হলো আমাদের যে মোবাইল আছে, মোবাইল দিয়ে আমরা কয়েকটা জিমেল তৈরি করব। মানে সবাই মনে করেন 5টা বা 10টা জিমেল তৈরি করবেন। জিমেল তো তৈরি করতে পারেন আপনারা, তাই না? যে কোনো নাম দিয়ে। জি ভাই, পারি। আপনার জিমেল কয়টা আছে? আমার সাতটার মতো হবে, সাতটা মেবি। না, আপনার চ্যানেলের যে জিমেল আছে সেটা ছাড়া। তাহলে ছয়টা। আচ্ছা, আপনি কি করবেন, বা আপনারা মানে যারা আছেন এখানে যুক্ত, ওনারা কি করবেন যে আপনারা মানে আপনাদের যে নেটওয়ার্কের মধ্যে কাজ করেন সেই নেটওয়ার্কের বাইরে গিয়ে, অর্থাৎ মোবাইল ডাটা ব্যবহার করে হোক বা বাইরের কোনো ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে আপনারা কয়েকটা জিমেল তৈরি করবেন। মনে করেন 10টা করে জিমেল তৈরি করে নেবেন। এটা খুব সহজ একটা বিষয়, জিমেল তৈরি করা। এরকম জিমেলের মধ্যে যাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অ্যাড অ্যাকাউন্ট করবেন, করে একটা জিমেল তৈরি করবেন একটা নাম দিয়ে। ক্রিয়েট অ্যাকাউন্ট করে মাই পার্সোনালে যাবেন, অন্য কোনো কিছু না, মাই পার্সোনালে ইউজে যাবেন। এখানে একটা জিমেল তৈরি করবেন সাধারণভাবে, কোনো ফোন নাম্বার লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু জিমেল তৈরি করবেন, একটা নাম পাসওয়ার্ড ইয়ে দিবেন, নাম দিবেন। এবং বয়সটা যেন 18-র উপরে হয়, অর্থাৎ 2000, 2001, 2002 এগুলির মধ্যে রাখবেন বা এর নিচে রাখবেন। মানে 1990 থেকে 2002 পর্যন্ত এর ভিতরে রাখবেন বয়সটা, তাহলেই হবে। যে কোনো নামে জিমেল তৈরি করবেন। আচ্ছা, জিমেল তৈরি করার পর মনে করেন একটা জিমেল তৈরি করলেন, সেই জিমেলের আন্ডারে একটা ফেসবুক আইডিও তৈরি করে নেবেন। জিমেল এবং ফেসবুক আইডি তৈরি করে নেবেন, যেহেতু এটা শেয়ারিং সিস্টেমটা দেখাচ্ছি আজকে। জিমেল এবং ফেসবুক আইডি তৈরি করে নেবেন সবাই। আচ্ছা, এভাবে মনে করেন 10টা তৈরি করে নেবেন।
10টা তৈরি করার পর ফেসবুক আইডি এবং জিমেল তৈরি করার পরে ওইটা দিয়ে কোনো কিছু করবেন না, মানে 10টা যে তৈরি করলেন ওইটা দিয়ে প্রথম দিনই কোনো কিছু করবেন না। কিন্তু আপনাদের পুরানা তো জিমেল এবং ফেসবুক আইডি আছে, অরিজিনাল আছে, ঠিক না? সবারই আছে আশা করি। আচ্ছা, যাদের ফেসবুক আইডি আছে, মানে মনে করলাম আমি সবারই আছে, উনারা কি করবেন যে আপনাদের যে ফেসবুক আইডি আছে অরিজিনালটা, যেটা মানে আপনারা সবসময় ব্যবহার করেন, বা যদি ওটা ফেকও হয় তবুও ওইটা যে সবসময় ব্যবহার করেন, সেই ধরনের যে ফেসবুক আইডি গুলো আছে সেই ফেসবুক আইডি গুলো দিয়ে একটা পেজ তৈরি করবেন। সেই পেজটার নাম দিবেন আপনার যে অরিজিনাল নামটা আছে, মানে চ্যানেলের যে নামটা আছে সেই নামটাকে কপি করে একটা পেজ তৈরি করবেন। এতটুকু কি বুঝতে পারছেন? যেমন এই যে জি আমি একটা ভাইয়া। পেজ তৈরি করছি, একই নামে পেজ তৈরি করছি, এটা কিন্তু অরিজিনাল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করতে হবে। মানে আপনি নতুন যে অ্যাকাউন্টটা তৈরি করবেন সেটা দিয়ে হবে না, অরিজিনালটা দিয়ে তৈরি করতে হবে। এতটুকু তো ক্লিয়ার নাকি? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, ধরলাম আমি অরিজিনালটা দিয়ে তৈরি করব, এবং আমরা নতুন কিছু জিমেল আইডি এবং ফেসবুক তৈরি করব, ঠিক আছে? তো নতুন কিছু জিমেল এবং ফেসবুক আইডি যেগুলো তৈরি করব, আপনাদের যদি কম্পিউটার থাকে, অর্থাৎ সবার যদি কম্পিউটার থাকে, সে কম্পিউটারে লগ ইন করে নিতে পারেন অথবা মোবাইল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা দিয়ে করেন আর কি। আচ্ছা, মোবাইল দিয়ে যদি করেন বা কম্পিউটার দিয়েই করেন, আপনারা কম্পিউটারে এরকম লগ ইন করে নেবেন যেভাবে আমি লগ ইন করে নিছি। এটা অরিজিনাল একজনের ফেসবুক জিমেল বা উনার আইডিটা, উনার একটা চ্যানেল আমাকে দিচ্ছে উনি। তো সেই চ্যানেলটা আমার ভাইরাল করে দিতে হবে, অর্থাৎ চ্যানেলটায় আমি 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার ফিল আপ করে দিব। আমিও দেখাবো যে আমি কিভাবে করতেছি, অর্থাৎ আমি কিভাবে 7 দিনের ভিতরে এই চ্যানেলের মধ্যে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসতেছি। আমি যেভাবে আনতেছি আপনারা হুবাহুব একইভাবে নিয়ে আসবেন। সেটা যদি আপনাদের লং চ্যানেল হয়, মানে বড় ভিডিও থাকে, আপনাদের জন্য ভালো। আর যদি ছোট ভিডিও থাকে আপনাদের জন্য কষ্ট করে করতে হবে। মানে বড় ভিডিও থাকলে মনে করেন আপনাদের কষ্টটা হবে 50%, আর ছোট ভিডিও থাকলে আপনাদের কষ্টটা করতে হবে 100%। সবাই ক্লিয়ার? আচ্ছা, তো তো উনার যে জিমেল আইডির ইয়েটা আছে, মানে চ্যানেলটা দিছে আমাকে যে 4,000 ঘন্টা এবং 1,000 সাবস্ক্রাইবার ফ্রি আপ করে দেওয়ার জন্য, আমি সেম নাম দিয়ে উনার একটা, উনার যে অ্যাকাউন্টটা ইয়েটা আছে, জিমেল আছে, সেই জিমেলের আন্ডারে আমি একটা ইয়ে তৈরি করছি, মানে ফেসবুক আইডি তৈরি করছি এবং একটা পেজ তৈরি করছি। আচ্ছা, পেজ তৈরি করার পরে, মানে অরিজিনালটা দিয়ে এটা করছি, অরিজিনালটা দিয়ে করার পরে এখানে যখনই আপনি কোনো ভিডিও এখানে পাবলিশ করবেন, এই জায়গায় যখন কোনো একটা ভিডিও পাবলিশ করবেন, এই জায়গায় যখন কোনো একটা ভিডিও পাবলিশ করবেন, ধরেন আমি এই ভিডিও একটা পাবলিশ করছি, মানে উদাহরণস্বরূপ আমি বলতেছি এরকম একটা ভিডিও আমি পাবলিশ করছি। তো এই ভিডিওটাকে আমরা এই জায়গায় শেয়ার করব। কিভাবে করব? আমরা একটু কিছু লিখবো, মানে একেবারে অন্ধের মতো পাবলিশ করব না, হালকা কিছু লিখে পাবলিশ করবো। আপনারা নিজেরাও লিখতে পারেন, আমি যেহেতু অতটা ব্রিলিয়েন্ট না, সো আমি চ্যাট জিপিটি সাহায্য নিব। মানে আপনারা ইচ্ছা করলে এমনি নর্মালও লিখতে পারেন, এমন কিছু না। যেমন আমি এখান থেকে হেডিংটা কপি করে নিয়েছি, কপি করে নিয়ে আমি এখানে লিখলাম রাইট এ পোস্ট অ্যাবাউট বিলো টেক্সট বা ফ্রম বিলো টেক্সট। বিলো টেক্সট থেকে আমাকে একটা ফেসবুক পোস্ট তৈরি করে দাও, রাইট এ ফেসবুক পোস্ট, সরি। আমি দিলাম এরকম, আমাকে একটা সুন্দর করে মানে ইয়ে টিয়ে দিয়ে সবকিছু দিয়ে হ্যাশট্যাগ দিয়ে আমাকে একটা ফেসবুক পোস্ট তৈরি করে দিল। তো যেহেতু আমার শর্ট ভিডিও, আমাকে এখানে শর্ট টট কথাগুলো লিখতে হবে। ও পুরোপুরি করে দিতে পারিনি, কারণ আমি এখানে প্রম্পটটা লেখার সময় আমি বলে দেইনি যে আমার একটা ইউটিউব চ্যানেলের মানে ভিডিও আমি এখানে ফেসবুকে শেয়ার করব, এই কথাটা আমি যদি এখানে লিখে দিতাম তাহলে করে দিত। আচ্ছা, আমি ওই কথাটাও লিখে দিতে পারি, যেমন ফেসবুক পোস্ট। আচ্ছা, ফেসবুক পোস্টে দিলাম, আমি দেওয়ার পরে এখান থেকে আমি এখানে লিখলাম, লেখার পরে আমি এই জিনিসটা মানে হেডি যেটা টাইটেল দিছিলাম আমি ইউটিউবের, সেই টাইটেলটাকে আমি কপি করে নিচে বসাই দিলাম। মানে এখানে লিখে দিছি যে আমি একটা ইয়ে করব হ্যান ত্যান ওই, এটা আমার ফেসবুক পোস্টের জন্য, কিন্তু এটা ইউটিউব ভিডিও থেকে আনা হয়েছে কিনা কথাটা মনে হয় লেখা নাই। না, ইউটিউব ভিডিও থেকে আনা হয়েছে কিনা কথাটা লেখা নাই, তার মানে আমার প্রম্পট হবে এটা। একইভাবে এটাকে কপি করে নিলাম।
আচ্ছা, এখানে দেখেন ইউটিউব ভিডিওর একটা শর্ট হিসাবে আমাকে সুন্দর করে ও একটা ফেসবুক পোস্ট তৈরি করে দিচ্ছে। আচ্ছা, আমি এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি আমার অরিজিনাল যেটা তৈরি করছিলাম তার মধ্যে আমি এখানে বসাবো, মানে এই জায়গাটায় আমি দিয়ে দিব। এরপর শেয়ারিং করব, ঠিক আছে? আমি এখানে আগে বসাবো, বসানোর পরে দেখে নিব যে আমার এখানে যেগুলো আছে সেগুলোর থেকে ভালো কোনো প্রম্পট আছে কিনা। তো ভালো প্রম্পট গুলো আমরা নিব, যেমন শর্টস, এটা খুব ভালো। এই শর্ট প্রায় 450 মিলিয়ন পোস্ট হয়েছে, সো এটা মানে র্যাঙ্কিংটা খুব ভালো। বা শর্টস এর উপরে যেগুলো আছে এগুলো আপনারা ইয়ে করে নিতে পারেন, মানে কি বলে, ফেসবুকের যে শর্টগুলো মানে ভাইরাল হবে, তো সেগুলো আপনারা ইচ্ছা করলে সার্চ করে নিতে পারেন যে ফেসবুক ভাইরাল শর্ট, ভাইরাল হ্যাশট্যাগ, ফেসবুক ভাইরাল হ্যাশট্যাগ বা ট্যাগ, এরকম নিতে পারেন। তো এইভাবে নিয়ে আপনারা এই যে এখানে প্রচুর দেওয়া আছে দেখেন, এগুলো থেকে আপনারা নিয়ে নিতে পারেন, মানে এগুলোর থেকে এই যে এখানে দেওয়া আছে প্রচুর পরিমাণে আছে, তো আপনার বিষয় যেটা সেটার উপরে নিয়ে নিতে পারেন। বর্তমানে কারেন্টে যেগুলো চলতেছে, মানে বর্তমান আজকের জন্য যেগুলো চলতেছে সেগুলোও দিয়ে দিছে। তো এটা আমি কপি করে নিয়েও বসাতে পারি বা এরকম বসাতে পারি, আচ্ছা যেটাই হোক। তো আমি এইভাবে বসিয়ে দিয়ে, এই যে বসিয়ে দিয়ে ওয়াচ নাও যেখানে আছে ওখানে আমি আমার লিঙ্কটা দিয়ে দিব। এতটুকু পর্যন্ত হচ্ছে নর্মাল বিষয়, এখন আমি শেয়ারিং করিনি, শেয়ারিং করবো এখনই। আচ্ছা, এতটুকু আসলাম, আসার পরে আমি এখানে দিলাম। তারপর দেখেন আমার এই যে সুন্দর করে ফেসবুকের একটা পোস্ট তৈরি হয়ে গেল, ধরে নিলাম আমি এটাকে বসাই দিলাম। ওকে, এগুলো তো সবাই পারেন ঠিক না, সবাই করতে পারেন, স্বাভাবিক বিষয়। আচ্ছা, এই যে করলাম, করার পরে এখান থেকে যে শেয়ার আছে, এখন আমাদের যে সাবজেক্ট আছে মানে আমার যে বিষয়বস্তু, আমার চ্যানেলের যে বিষয়বস্তু তার সাথে কিছু গ্রুপ ট্রুপ আমরা অ্যাড করে নিব, মানে কিছু অর্গানিক নিব আর কি। মানে 100% চুরি করব না, কিছু অর্গানিক নিব। তো ওই অর্গানিক নেওয়ার জন্য আমরা কিছু গ্রুপ তৈরি করে নিব, মানে গ্রুপের সাথে অ্যাড হয়ে নিব। যেমন আমার বিষয় যেটা, আমারটা ইসলাম যেহেতু বিষয়, তো ধরে নিলাম আমি ইসলামের উপরে কিছু গ্রুপ ট্রুপকে আমি এখানে যুক্ত করে নিলাম। আমি অলরেডি যুক্ত করে নিছি, মানে এই পেজের জন্য আমি যুক্ত হয়ে আছি। এখানে দেখেন যে আমার যতগুলো পোস্ট টোস্ট আসতেছে বা যাবতীয় যা কিছু আসতেছে, সবগুলো এই যে গ্রুপগুলো সবগুলোই হচ্ছে যে আপনার এই জাতীয়, মানে যে বিষয় যার যেটা বিষয়। কারোর গেমস এর বিষয় হলো গেমস এর উপরে করবে, মানে এখানে ফ্রি ফায়ার লিখবে, পাবজি লিখবে, কারোর যে যেটা যার বিষয়, যার বিষয় মনে করেন লেখাপড়ার উপর, সে লেখাপড়ার উপরে করবে। যেটা যার মানে এমন কোনো ইয়ে না আমি যে আমার গ্রুপ দিছি এভাবে সবাই একই ইয়ে দিবেন না। আপনাদের যেটা বিষয় সেই নিশটা দিবেন, মানে নিশের নিচে নিশটা দিবেন। অর্থাৎ মূল নিশ যদি গেমস হয় আপনারা দিবেন পাবজি, আপনারা দিবেন মনে করেন ফ্রি ফায়ার, বিভিন্ন গেমস এর নামগুলো দিয়ে দিয়ে এখানে গ্রুপগুলোতে জয়েন হবেন। এতটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তো এটা হলো অর্গানিক আর কি, অর্গানিক প্রসেস। এরপরে আমরা একটু ডুপ্লিকেট প্রসেস যাবো। সো সরি, আর আসলে জ্বর কাশি আসছে তো। আচ্ছা, যাই হোক, তো এখন এখানে আসার পরে আমরা কিছু গ্রুপে, মানে 3টা গ্রুপ বা 4টা গ্রুপে আমরা এরকম পোস্টগুলোকে শেয়ার করব, অর্গানিক্যালি শেয়ার করব। মানে একেবারে যে ইয়ে করব তা না, একটু কিছু এরকম 2-4টা গ্রুপে আমরা এরকম শেয়ার করে দিব, এরকম অর্গানিক্যালি কিছু গ্রুপে শেয়ার করব। আচ্ছা, মনে করেন আমি গ্রুপে শেয়ার টেয়ার সবকিছু করে ফেলছি, মানে আমার এখানে শেয়ার হয়ে গেছে, এরকম 3-4টা গ্রুপে আমি শেয়ার করলাম। এবং শেয়ার করার পরে ওরা ইয়ে করে নিল, মানে যেসব গ্রুপগুলো আমাকে ইয়ে করবে, মানে আমার পোস্টটা অ্যাপ্রুভ করবে, সেই গ্রুপগুলোতেই আমি জয়েন করব। যেগুলো অ্যাপ্রুভ করবে না সেগুলো আমরা লিভ করে দিব, মানে জয়েন করব না। আগে চেক করে দেখবো আমার এই পোস্টগুলোকে ওরা মানে ইয়ে করতেছে কিনা, মানে পাবলিশ করতেছে কিনা। যদি পাবলিশ করে তাহলে আমি ওই গ্রুপেই থাকবো, আর যদি পাবলিশ না করে আমার দরকার নাই ওই গ্রুপে থাকার। আচ্ছা, এটা একটা কাজ করব। 2 নাম্বার কাজ করব, আমরা একটা কমেন্ট লিখে ফেলবো, সাথে সাথে আমরা একটা কমেন্টও করব। মানে এই যে পোস্টটা করছি না, এরকম প্রথমেই গ্রুপে জয়েন হয়ে নিব, প্রথমেই কমেন্ট করব না, একটু সময় দিব। কারণ ও তো এআই, এআই সিস্টেম, মানে ওর তো বুঝতে একটু সময় টময় লাগে। সো আমরা কিছু গ্রুপে আগে জয়েন হয়ে নিব, এরকম মানে গ্রুপগুলোতে শেয়ার করে নিব। তো শেয়ার করার পরে কিছুক্ষণ পরে আর কি, হয়তো 1 মিনিট পরে আমরা কমেন্ট করব। কি কমেন্ট করব? যে মনে করেন আমি এখান থেকে একটা লিখলাম যে ফেসবুক কমেন্ট, রাইট এ ইউনিক ফেসবুক কমেন্ট। মানে নিজে নিজে না বানিয়ে আমি এখান থেকে লিখতেছি, আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারেন, এমন ইয়ে না যে মানে আমার আমি লিখতেছি বলে আপনারা একেবারে মানে চ্যাট জিপিটি বা ডিপসিক থেকে নেবেন তা না। আপনারা ইচ্ছা করে নিজেরা নিজেরাই বানায় দিবেন, সমস্যা নেই এগুলো। তো এই কমেন্টটা করলাম, সেম কমেন্টের মধ্যে আমি আমার এই যে ইয়েটা দিয়ে দিব, ইউটিউব শর্টের এই অংশটা, মানে লিঙ্কটা দিয়ে দিব, যেন কেউ কমেন্টে গিয়ে এই জিনিসটা যদি পড়ে সেও যেন একটু দেখে টেখে বা দেখতে আগ্রহী হয়, সোজা কথা। তো এরকম দিয়ে আমি এরকম একটা কমেন্ট করব। এতটুকু কাজ শেষ আমার।
এরপরে ফলো দিলে যদি আপনারা ফলো দিতে চান ফলো দিবেন, দিলেন না দিলে নাই, বা ফলো নন ফলো এগুলো ইউজ করতে পারেন। নন ফলো আছে। এরপর আচ্ছা, এরকম নন ফলোয়ার্স মানে এই সবগুলো আপনারা দিলে দিতে পারেন, না দিলে নান দেন। মানে এমন ইয়ে না, নান হয়ে গেছে আমার নো ফলোয়ার হবে আর কি। NOFOLLOWERS, আচ্ছা নো ফলোয়ার্স। এই জাতীয় কিছু দিবেন, ফলোয়ার্স দিবেন, নো ফলোয়ার্স দিবেন। এই যে ফলোয়ার্স এর কিছু পেজ আছে এদেরকে রাখতে পারেন, ইচ্ছা আর কি ইচ্ছা, যাই হোক। তো আমার এখানে যেগুলো আসতেছে দেখেন সেগুলো হচ্ছে যে ইসলামিক টাইপের আসতেছে। সো মানে আপনাদের যে বিষয় সেগুলো আপনাদের আপনাদের বিষয়গুলো আসবে, যার যে বিষয় সে বিষয় আসবে। আচ্ছা গেল, তো এরকম আমি করে নিব। করে নেওয়ার পরে আমার যে লিঙ্কটা আছে, এই যে লিঙ্কটা আছে, মানে আমার পোস্টের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে আমি ভাইরাল করব। এই লিঙ্কটাকে কিভাবে ভাইরাল করব, যেন মানুষ এই জায়গায় আসে, আসার পরে এখান থেকে ইউটিউবে চলে যায়। মানুষ জানে এই জায়গা থেকে ইউটিউবে চলে যায়। এটা হলো যে আপনার 90%, ধরেন আমরা যেভাবে কাজ করি মানে প্লে লিস্ট দিয়ে কাজ করি, ওটা হলো 95% আপনারা অর্গানিক করতেছেন, কোনো সমস্যা নেই। মানে 95%ই অর্গানিক করতেছেন। এখন আমরা যে কাজটা করব, এতেও আমরা প্রায় 90 থেকে 95%ই অর্গানিক করব। মানে ফেসবুক থেকে সরাসরি আপনাদের লিঙ্কগুলো ইউটিউবে যাবে। এরপরে আমরা আস্তে আস্তে আর একটু হ্যাকিং এর দিকে যাব, মানে 80%, 70%। এবং এক সময় দেখা যাবে কি আমরা কিছু সফটওয়্যার ব্যবহার করে খুব দ্রুত ভাইরাল করে ফেলবো। মানে 2-4 দিনের মধ্যেই ভাইরাল করব। কিন্তু আমরা যে ভাইরাল করব, তখন আমাদের এই যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলের যে ভিডিওটা ভাইরাল হবে, মনে করেন যে আমাদের এখান থেকে অনেকগুলো ভিডিওকে আমি হয়তো র্যাঙ্কিং এ নিয়ে আসবো। তো ফেসবুক যখন মনিটাইজেশন দিবে, বা মনিটাইজেশনের জন্য যখন কেউ অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু ফেসবুক ম্যানুয়ালি চেক করবে, কোন একজন ব্যক্তি ম্যানুয়ালি চেক করবে। ম্যানুয়াল চেক করে উনি দেখবে যে আসলে এই ভিডিওতে এমন কি আছে যে এটা মিলিয়ন ভিউ হচ্ছে, বা এটা ফেসবুক থেকে এত আসতেছে, বা এটা কেন হচ্ছে, কি বিষয়টা কি, বা এর ভিতরে কি আছে। সো এই জন্য আপনাদের কিন্তু ভিডিওগুলো একটু ভাইরাল ভালোভাবে তৈরি করবেন। আর 2 নাম্বার হলো যে আপনারা ভিডিওগুলোতে অবশ্যই ভালো এসইও ফরম্যাটে করবেন, যেন একজন মানুষ যখন এসে ম্যানুয়াল চেক করে, সে যেন বুঝতে পারে যে আসলে এটা ভালো এসইও করছে, চ্যানেলটা খুব ভালোভাবে এসইও করছে। যেমন আমার এই চ্যানেলে আমি অবশ্যই প্রথমে কি দিব, এই চ্যানেলটা এসইও করার সময় আমি কি কি ব্যবহার করতে হয়েছে আমাকে, যে এই চ্যানেলটা আমি প্রথমে চ্যানেলের নাম, এই চ্যানেলের যে নামটা আছে সেটা আমি এসইওর মধ্যে দিয়ে দিব। 2 নাম্বারে কি দিব, যে এই চ্যানেলটার মধ্যে আসলে আমরা কি মানে কাদের জন্য করতেছি, কোন ব্যক্তিদের জন্য করতেছি। যদি চ্যানেলটা হয় গেমস এর জন্য, তো গেমস রিলেটেড লোকদের জন্যই আমরা করতেছি, সো গেমস রিলেটেড কিছু দিতে হবে। যেমন আপনি যদি গেমস হয় তাহলে আপনি পাবজি দিবেন, ফ্রি ফায়ার, এই কথাগুলো আপনি ট্যাগের মধ্যে ঢুকাই দিবেন বা ডেসক্রিপশনে ঢুকাই দিবেন। যদি আমার এই চ্যানেলটা যেহেতু ইসলামিক, আমাকে অবশ্যই মুসলিম কথাটা লিখতে হবে, কারণ চ্যানেলের ভিডিওগুলো যেখানে যাবে, যার সামনে যাবে, সে যদি মুসলিম না হয় সে তো আর দেখবে না স্বাভাবিকভাবে। এটা একটা স্বাভাবিক প্রসেস, তারপরে না অন্য অন্য কথাগুলো। তো এইভাবে দিতে হবে। তো 3 নাম্বারে কি, আমার প্রথম দুইটা গেল। তো এইভাবে আমাকে সবগুলো লিখতে হবে একটা একটা করে। আর অবশ্যই আমরা এগুলোকে বাংলাদেশ বা এশিয়া লোকেশনটা সিলেক্ট করে দিব। কেন আমরা এশিয়া বা বাংলাদেশ দিব, বা এশিয়ার মধ্যে লোকরাই বেশিরভাগ এই আমাদের বাংলা ভিডিওগুলো দেখে, এর বাইরের লোকরা দেখে না। সো ইউটিউব যেন অবশ্যই এশিয়ার মধ্যে লোকদের কাছেই পাঠায়। তো আমার চ্যানেলে আমি টার্গেটটা কি নিব, যে আমার টার্গেট হবে, এই চ্যানেলটা টার্গেট হবে কি, যে এশিয়ার মধ্যে যারা মুসলিম, এই দুইটা আমার টার্গেট ফার্স্ট। এশিয়ার মধ্যে যারা মুসলিম, তাদের সামনে এই ইমপ্রেশন গুলো তুমি ভিডিওগুলোকে ইমপ্রেস করো। সো ইমপ্রেস করলে দেখা যাবে যে হ্যাঁ, ও 100 জনকে যদি ইমপ্রেস করে তাহলে দেখা গেল 20 জন বা 25 জন দেখতেছে। এবং ফেসবুক থেকে আমরা পাঠাবো ইউটিউবের কাছে। আচ্ছা কিভাবে পাঠাবো, এটা আমরা শেয়ারিং করবো। এখন শেয়ারিং করার জন্য আমাদের সিস্টেম কি, আমরা এখান থেকে গ্রুপ লিঙ্কটাকে কপি করে নিব, কপি করে নিয়ে এটা একটা সাধারণ প্রসেস আর কি। আমাদের যে আমরা ফেক আইডি গুলো তৈরি করছিলাম, ধরা যাক যে আমরা অনেকগুলো ফেক আইডি তৈরি করছি, তো এরকম কোন একটা ফেক আইডির মধ্যে যাব। তো ফেক আইডিতে যাওয়ার পর সেই ফেক আইডির মধ্যে আমরা কিছু মানুষকে যুক্ত করে দিব। এই যে ফেক আইডিতে মনে করেন আমি গেলাম, তো ফেক আইডির মধ্যে যাওয়ার পরে এরকম কোনো ফেক আইডিতে আমি আসলাম, ধরেন, বা আমি একটা ফেক আইডিতে যাই। আজকে একটা প্রসেস দেখাচ্ছি, আগামীকাল একটা প্রসেস দেখাবো। তো এইভাবে মনে করেন 7-8টা প্রসেস দেখানোর পর লাস্টের দিকে আপনারা নিজেরাই পারবেন করে ফেলতে, ভাইরা। আচ্ছা এরকম কোন একটা ফেক আইডিতে আসবেন, আসার পরে আপনারা এখান থেকে আপনারা প্রথমে কি করবেন, কিছু বন্ধু বানাই ফেলবেন। বন্ধু বানানো তো খুবই সহজ, আপনারা জানেনই, 2000, 4000, 5000 বন্ধু এমনি আমরা বানাই ফেলতে পারি। একটা ফেসবুক আইডি খুললে হয়তো 3-4 দিন বা 10 দিনের মধ্যেই আমাদের 5000 বন্ধু হয়ে যায়। এটা একটা স্বাভাবিক প্রসেস। আমরা রিকোয়েস্ট পাঠাবো,
কাদের কাছে রিকোয়েস্ট পাঠাবো? আমরা ম্যাক্সিমাম রিকোয়েস্ট পাঠাবো আপনাদের আমাদের চ্যানেলের উপরে বেস করে। অর্থাৎ আমার চ্যানেল যে বিষয়, তো সেই বিষয়ের উপরে বেস করে আমি রিকোয়েস্ট, বন্ধু রিকোয়েস্ট পাঠাবো। তো আমার চ্যানেলটা কিসের উপরে? যদি আমার চ্যানেলটা যে বিষয়ের উপরে আছে, তো সেই বিষয়টা আমি যাব বা ওর পেজে যাব এ ধরনের। তো পেজে যাওয়ার পরে ধরেন এরকম এরকম একটা পেজে যাব, গ্রুপে যাব বা পেজে যাব, তো এখানে তো অনেকে আছে। তো এখান থেকে আমরা খুঁজে নিব যে যে মানুষরা এখানে লাইক দিচ্ছে, কমেন্ট দিচ্ছে, তাদেরকে আমি অ্যাড ফ্রেন্ড করবো। এরকম কিছু আমি যখন অ্যাড ফ্রেন্ড করবো, 20 জন 30 জনকে আমি যখন অ্যাড ফ্রেন্ড করবো, ফেসবুক অটোমেটিকই বুঝতে পারবে যে এদেরকে রিকমেন্ডেড করতে হবে। তো এদেরকে রিকমেন্ডেড করলে কি হবে? আমাদের বন্ধু খুব দ্রুত তৈরি হবে, মানে ওই বেজের উপর তৈরি হবে, যে 10টা আপনি ইয়ে খুলবেন, ফেসবুক আইডি খুলবেন বা জিমেল খুলবেন, তাদের উপরে তৈরি হবে। তো এর উপরে তৈরি হওয়ার পরে আমরা এখানে এই পোস্টটাকে পাবলিশ করব। এইভাবে আমরা পোস্টটাকে পাবলিশ করব, উপরের লিঙ্কটা কেটে দিতে পারি, কেটে দিয়ে আমরা পোস্টটাকে পাবলিশ করব, এবং এখানে মূল যে লেখাটা আছে আমাদের, এই মূল লেখাটাকে আমরা এখান থেকে কপি করে বসাই দিই। ওই ছিল। আচ্ছা, এই যে মূল লিঙ্ক কথাটা আছে, এই কথাটা আমি কপি করে এখান থেকে এখানে বসাই দিলাম। এই যে এখানে বসাই দিব। আচ্ছা, এভাবে বসাই দিয়ে আমি এখানে পোস্ট করে দিব। এইভাবে পোস্ট করবা আমাদের কোনটা, ওই যে 10টা আমি ফেসবুক আইডি খুলছি সেই 10টা দিয়ে। এবং আরেকটা কাজ করব, সেটা হলো আমার যে মূল পেজটা আছে, মূল যে পেজটা মানে যে পেজ থেকে আমরা ইয়ে নিচ্ছি, সেই পেজটা এখান থেকে সার্চ করবো এইভাবে, যেন সে পেজটা র্যাঙ্ক করে, এই জন্য আমরা সার্চ করবো, আর কিছু না। তো এইভাবে সার্চ করব, করার পরে ওই পেজে ঢুকবো, পেজে ঢুকার পর ওই পেজে কিছু লাইক ফলো করব এভাবে। মানে ওই পেজে সরাসরি ফলো করে ফেলবো না, একবারে সরাসরি এখানে আমরা এই জায়গায় লাইক দিয়ে আমরা লাইক করব বা ফলো করব না, আমরা ওদের পোস্টের মধ্যে কিছু লাইক ফলো করব, কিছু কমেন্ট করব এরকম, যে এখানে লিখলাম নাইস পোস্ট। এভাবে আস্তে আস্তে মানে একদিন 2 দিনের মধ্যেই দেখা যাবে কি আপনাদের র্যাঙ্কিংটা খুব ভালো হয়ে যাবে। এটা যেমন আমি করতেছি এখন, দেখা যাবে আমার চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্ক হবে, আমি যে এইভাবে করতেছি এইভাবে আমি র্যাঙ্ক করতেছি। এটা অনেকটা অর্গানিক প্রসেস, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকু থাকবে, কালকে আমরা দেখাবো যে কিভাবে আমরা সফটওয়্যার দিয়ে মানে আরেকটু বেশি আমরা ভিডিওকে ভাইরাল করতে পারি, সেটা দেখাবো। ঠিক আছে, আজকের জন্য এতটুকু থাকো। আপনারা কি বলেন? জি ভাইয়া। আচ্ছা, কালকে একটা আমরা কিন্তু প্রশ্ন ছিল আমার। আরেকটু ডিপে যাব, মানে কিভাবে আমরা দ্রুত একটু ভাইরাল করব, হ্যাঁ সেটা দেখাবো, ঠিক আছে? কারোর কোনো কোশ্চেন? জি ভাই, মুবাশশির বলছি। একটু বিষয় শেয়ার করবো আমি পার্সোনালি ভাবে। সেটা এই বুঝি যে নাই ভাই, আর একটু জোরে বলেন, আমি শুনতে পাচ্ছি না। বলতেছি যে পার্সোনালি ভাবে একটু কথা বলতাম ওই আপনার বলেন না, কোনো ভিডিও। সমস্যা নেই, বলেন। সেটা হচ্ছে কালকে আমি বলছিলাম যে মানে যখন আমি ডেস্কটপে ওই যে ভিডিও এসইও করতে যাই, মানে লিঙ্ক গুলো মানে লেখা টাইটেলস হ্যাশট্যাগ ডিসক্রিপশন যখন দিতে যাই, মানে আপডেটে মানে আপলোডের আগে, তখন যে বিষয়টা অপশন গুলো আসে সেটা তো সঠিকভাবে আসতেছে না। কালকে আপনাকে বলছিলাম ওটা কোন আচ্ছা, অ্যাপসের আপনার কারণে ভিডিওটা আপনি এসইও করতে পারছেন না, আপনি এই কথাটা বলছিলেন যে আপনি ভিডিও যেটা আছে মূল ভিডিও সেটা আপনি এসইও করতে পারতেছেন না। তো আমি জি ধরে জি নিলাম আমার একটা ভিডিও আছে এটা, হ্যাঁ। তো আমি আগে দেখবো আমার ভিডিওটা কি লাস্টে MP4 করা আছে কিনা, এখানে দেখেন আগে আমি দেখবো যে আমার ভিডিওটা লাস্টে MP4 এ কথাটা লেখা আছে কিনা। এটা জি আমি আগে শিওর হয়ে নেবো। যদি না থাকে কোনো কারণে WPMP বা AVI এ ধরনের ফরম্যাটে হয়ে থাকতে পারে, আপনাদের ভিডিও তৈরি করতেছেন আপনাদের অন্য কোনো ফরম্যাট হয়ে যেতে পারে, যদি হয়ে যায়, হতেই তো পারে, ঠিক না? যদি হয়ে জি যায় কোনো সমস্যা নাই। যদি এরকম হয়ে যায় আপনারা কি করবেন? আপনারা এখানে অনলাইন কনভার্টার আছে, অনলাইন জি জি কনভার্টার। ভাই, এটা করে নিতে হবে। হ্যাঁ, কনভার্টার মানে কালকে একটা MP4 ছাড়া অন্য কোনো ফরম্যাটে কিন্তু ইউটিউব আসলে সাজেস্ট করে না। সো আপনি অনলাইন কনভার্টার দিয়ে আগে কনভার্ট করে নেবেন। যে আপনার জি ভিডিওটা যদি মানে AVI হয়ে থাকে, অথবা ধরেন AVI to MP4 এরকম করে নেবেন। আর আপনার ভিডিওটা যদি অন্য কিছু ফরম্যাটে হয়ে থাকে, মানে যেমন WBM এরকম মনে হয়, WBWMB, হ্যাঁ এরকম আছে মনে হয়, MP4 এরকম করে নিতে পারেন। মানে যেই ফরম্যাটে আপনারটা করে ফেলছেন, আপনার ভিডিওটা তৈরি করে ফেলছেন, সেটা আপনি কনভার্ট করে নেবেন। অথবা যখন ভিডিওটা আপনি এডিট করেন, এডিট করার সময় এক্সপোর্ট করার আগে অবশ্যই MP4 করে তারপর এক্সপোর্ট করবেন। আপনি জি কি বুঝতে বুঝতে পারছেন? পারছি। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এটার MP4 কারণে করে ভিডিও এক্সপোর্ট ছাড়তে করার পরে পারতেছি না। এইভাবে ভিডিওর নামটা আগে চেঞ্জ করে নেবেন, এখানে ভিডিওর নামটা চেঞ্জ করে নেবেন এবং প্রপার্টিতে যাবেন, প্রপার্টিতে গিয়ে ডিটেলে যাবেন, ডিটেলে যাওয়ার পরে
আগে সব রিমুভ করে নিবেন, এভাবে সব রিমুভ করে নিবেন, ঠিক আছে? এভাবে রিমুভ করবেন, রিমুভ করার পরে আপনি টাইটেল সাবটাইটেল হ্যান ত্যান এই ওই যাবতীয় যা কিছু আছে এগুলো বসাবেন। আর কোনো বুঝতে কিছু? পারছি। না, এই এতটুকুই সমস্যা ছিল কালকে। আচ্ছা, ভিডিও এসইও করার সিস্টেম হচ্ছে একটাই, সেটা হলো আপনার চ্যানেলের নামটা থাকবে, মানে যে বিষয়ে চ্যানেল সেটা থাকবে, এবং কাদের কাছে ভিডিওটা আপনি পাঠাচ্ছেন তাদের বিষয়টা থাকবে। যেমন মনে করেন আমারটা ইসলামিক বলে আমি মুসলিম লিখতেছি, যার গেমস সে পাবজি লিখবে বা এক্স ওয়াই জেড যেটা লিখবে, যার যে বিষয় আর কি, যে ব্লগিং করতেছে রান্না বান্না করতেছে বা যেটা করতেছে তার উপরে লিখবে, যেন ওর কাছে ইউটিউব ভিডিওটা পাঠায়, মানে ওই ধরনের লোকদের কাছে ভিডিওটা পাঠায়। তারপরে আপনি চিন্তা করবেন যে তাদের কাছে পাঠালে কি লাভ হয়, সেগুলো হচ্ছে র্যাঙ্কিং করার জন্য আর কি, ওই ধরনের কিছু কোশ্চেন মার্ক টাইপের কথাবার্তা লেখা থাকবে, আর কিছু না, ঠিক আছে? ট্যাগের মধ্যে ঠিক আছে। বসাবেন, এগুলো হচ্ছে ট্যাগের মধ্যে। আচ্ছা জি। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আজকে? আমার একটা প্রশ্ন ছিল। বলেন বলেন। ওই যে জিমেল আইডি কি অন্য নেটওয়ার্কে যায় করতে হবে? খুললে ভালো, নিজের নেটওয়ার্ক দিয়েও খুলতে পারেন, অন্য নেটওয়ার্ক দিয়েও খুলতে পারেন, বাইরের নেটওয়ার্ক দিয়ে খুললে ভালো, বা আপনি মোবাইল ডাটা দিয়ে খুললে ভালো। জি, আর আমার যেগুলা খোলা আছে এগুলা দিয়ে হবে না? হবে হবে, ওগুলো শুধু সাথে আপনি ফেসবুক ইয়ে করে নিন, অ্যাটাচ করে নিন। জি, আর এইটুকুই। কিছু বলেন কাউরির?